Hello everyone. Assalamu alaikum wa rahmatullah. Today I would like to talk about SSC 2025 English first paper and English second paper final সাজেশন। সেই সাথে সাজেশনটি দেওয়া হবে তোমাদের শর্ট সিলেবাস অনুসারে। এবং একটি কথা বলে রাখি, তা হচ্ছে নোভেলোটি একমাত্র ইউটিউব চ্যানেল যারা সর্বপ্রথম এসএসসি 25 ব্যাচের জন্য ফাইনাল সাজেশন দিচ্ছে। নোভেল রোডেই একমাত্র তোমাদেরকে কি করতেছে, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বিশেষ করে হচ্ছে তোমরা যারা এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য ফাইনাল সাজেশন দিচ্ছে। তুমি যে বোর্ডের হও না কেন, যে কলেজের হও না কেন, এই ভিডিওটি তুমি দেখতে পারবে ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে। দেখো, আমি ফাইনাল সাজেশনটি দিচ্ছি এবং সেই সাথে আমি একটু পর তোমাদেরকে জানিয়ে দেবো এর পিডিএফ ফাইলটা কোথা থেকে কিভাবে তুমি ডাউনলোড করে নিতে পারো। নোভেল লোড থেকে দিচ্ছি টপ 10 সাজেশন 25 ব্যাচের জন্য। প্রথমে দেবো হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, এরপরে দেবো ইংরেজি সেকেন্ড পেপার। সো সাথেই থাকো, ইনশাল্লাহ তুমি যে বোর্ডের হও না কেন, যে কলেজের হও, এখান থেকে 100% তুমি কমন পাবা। প্রথমে যেটা দিচ্ছি কোশ্চেন 1, সেটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে কোশ্চেন 1 এবং সেখানে মার্ক থাকবে 5 এবং তোমাদের যেটা শর্ট কোশ্চেন সেখানে 15 মার্ক তোমাদের থাকবে। এমসিকিউ থাকবে 5 মার্ক এবং শর্ট কোশ্চেনে 15 মার্ক তোমাদের কি থাকবে এবং প্রত্যেকটি শর্ট কোশ্চেনের জন্য 3 মার্ক করে তোমাদেরকে দিবে। জাস্ট এই দুটোর জন্য 1 নং কোশ্চেনের অ্যান্সার করার জন্য তুমি এমসিকিউ এবং শর্ট কোশ্চেন পারার জন্য এই 10টি প্যাসেজ যদি তুমি পড়ে যাও, এই 10টি প্যাসেজ যদি শুধু পড়ে যাও, তাহলেই দেখা যাবে যে তুমি কমন পেয়ে যাবা। কি করবা, এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। যদিও ব্যতিক্রম একটু হতে পারে, এর জন্য বলবো সর্বপ্রথম এই 10টি প্যাসেজ শেষ করে। আমি কিন্তু এখানে তোমাদেরকে চ্যাপ্টার দেইনি, আমি জাস্ট টপিকগুলো দিয়েছি। যে জাস্ট এগুলো যদি পড়ে, এই 10টি যদি প্যাসেজ তুমি জাস্ট পড়ে যাও, তাহলে কিন্তু তুমি 90% কমন পেয়ে যাবা। এবং এগুলো পড়ার পর যদি তোমার হাতে যেহেতু অনেক সময় রয়েছে, সো এগুলো পড়ার পরে তুমি অন্যগুলো পড়তে পারো। এগুলো পড়ার পর কি করবো, অন্যগুলো পড়বা। এবং দেখো 2 নম্বর কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে ফ্লো চার্ট। 2 নম্বর কোশ্চেন আসবে হচ্ছে তোমাদের ফ্লো চার্ট এবং সেখানে মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক করে তোমাদের থাকবে। ফ্লো চার্টের জন্য জাস্ট এই 10টি কি করবা, এই 10টি প্যাসেজ পড়ে যাবা এবং এই 10টি প্যাসেজের ফ্লো চার্ট তুমি প্র্যাকটিস করবা, দেখা যাবে এখান থেকেই তুমি কমন পেয়ে যাবা। সাধারণত এর বাইরে আর কোশ্চেন হওয়ার কোনো কথা না, কারণ এগুলোই ইম্পর্টেন্ট, এর জন্য আমি দিয়েছি। 3 নম্বরে যেটি রয়েছে, 3 নম্বর রয়েছে হচ্ছে সামারি। 3 নম্বর দাগে তোমাদের কোশ্চেনে কি আসবে, সামারি আসবে। সামারি আসবে এবং সামারিতে মার্ক থাকবে হচ্ছে তোমাদের 10 মার্ক করে। সো এখানে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে এবং এই যে 10 মার্ক তুমি যে উঠাতে চাও, এর জন্য জাস্ট এখানে 10টি প্যাসেজ দিয়েছি। এই প্যাসেজগুলো কি করবে, সামারিতে হুবহু মুখস্থ করে যাবা। কি করে যাবা, হুবহু মুখস্থ করে যাবা। কেননা সামারি যদি বানি লিখতে পারো আলহামদুলিল্লাহ, যদি লিখতে না পারো সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে মুখস্থ করে যাওয়াটাই উত্তম। সো এই 10টি প্যাসেজের সামারি অবশ্যই মুখস্থ করে যাবে এবং এরপরও তো সময় থাকবে। এরপরে যেগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, তুমি যে তোমাদের যে হোম টিউটর রয়েছে তার কাছে যেগুলো পড়তেছো তুমি, বা কোনো শিক্ষকের সান্নিধ্যে গিয়ে যেগুলো তোমাকে দিচ্ছে সেখান থেকে কি করতে পারো, সেখান থেকে ওগুলো তুমি পড়ে যেতে পারো। আশা করছি তোমাদের যে টিচার রয়েছে এগুলোর বাইরে সাধারণত আর বেশি কিছু দেবে না, 2-1টি বেশি দিতেই পারে, কেননা তারা বা আমরা কেউ জানি না যে কোশ্চেন যারা কোথা থেকে হবে, কেননা যারা কোশ্চেন করে তারা শুধু এটা বলতে পারবে। আমাদের হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা তোমাদেরকে সাধারণত দিয়ে থাকি। এরপর হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেনে যেটা থাকবে সেটা হচ্ছে উইথ ক্লু এবং উইদাউট ক্লু থাকবে। সেখানে মার্ক থাকবে 5 এবং 10 মার্ক করে। তার আগে আমি আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তা হচ্ছে এই থাম্বনেল দিয়ে, যে থাম্বনেলটি তোমরা এখন দেখতে পাচ্ছ, এই থাম্বনেল দিয়ে আমি এর আগে আরেকটি ভিডিও মেক করেছিলাম তোমাদের জন্য। কি করেছিলাম, ভিডিও মেক করেছিলাম, সেখানে একটি সাজেশন দিয়েছিলাম। সেটা হচ্ছে আমি দিয়েছিলাম 3 মাস আগে। সেটি দিয়েছিলাম কোথায়, 3 মাস আগে আমি এই সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর কিছুদিন পরে শিক্ষা বোর্ড থেকে নোটিশ আসে যে তোমাদের শর্ট সিলেবাসে এক্সাম হবে। কি হবে,
শর্ট সিলেবাসে এক্সাম হবে। এখানে তো আর আমার করার কিছু নেই, যেহেতু আমি এর আগে ভিডিও মেক করেছিলাম, এরপরে তারা দিয়েছে। আমি সেখানে তোমাদেরকে ফুল সিলেবাসের উপরে সাজেশনটি দিয়েছিলাম। কি করেছিলাম? ফুল সিলেবাসের উপরে সাজেশনটি দিয়েছিলাম। সো সেটা থেকে অনেকে বলতেছে ভাইয়া এগুলো তো আমাদের টপিকে নেই বা শর্ট সিলেবাসে নেই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যে সেগুলো তোমাদের নেই, কেননা আমার ভিডিও মেক করার কিছুদিন পরে তারা শর্ট সিলেবাস দিয়েছিল। এবং আজকের যে ভিডিওটি হচ্ছে সেটা তোমরা ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবা, তা হচ্ছে শর্ট সিলেবাসের উপরে। দেখো 4 এবং 5 নম্বর দাগে যেটা আসবে সেটা হচ্ছে উইথ ক্লু এবং উইথাউট ক্লু। জাস্ট এই 15টি চুপ পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। এরপর 6 নম্বরে যেটা থাকবে, জাস্ট ওয়েট করো একটু। 6 নম্বরে থাকবে রিয়ারেঞ্জ। জাস্ট আমি এখানে যে 15টি রিয়ারেঞ্জ দিয়েছি এর বাইরে যে বোর্ডে হও না কেন, যে কলেজে হও না কেন, তুমি জাস্ট লক্ষ্য করবে তোমার কলেজের এক্সাম, টেস্ট, প্রি টেস্ট, ফাইনাল এক্সাম এখান থেকেই কমন পাবা। এই 15টির বাইরে সাধারণত আর কোনো তোমাদের রিয়ারেঞ্জ কোনো বোর্ডে আসবে না। জাস্ট এইটুকু আত্মবিশ্বাস নিয়ে তুমি পড়া শুরু করতে পারো। এখন দেখো এখানে মার্ক থাকবে 10। সো রিয়ারেঞ্জ সবচেয়ে ইজি টপিক এবং জাস্ট যদি একটু পড়ে যেতে পারো 10 মার্ক কি করতে পারবা তুমি হাতের মুঠোয় নিতে পারবা বা কমন পেয়ে যাবা। 6 নম্বর এটা আসবে। 7 নম্বর আসবে গ্রাফ চার্ট। গ্রাফ চার্টের জন্য এগুলো দেখতে পারো। এরপর হচ্ছে 8 নম্বর আসবে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। এখানে আমি কমপ্লিটিং স্টোরি কয়েকটি দিয়েছি, জাস্ট ওয়েট করে নিচে আমি একটু দেখো কমপ্লিটিং স্টোরি জাস্ট আমি নিয়েছি 8 নম্বর দাগে আসবে। সো এখানে 15 মার্ক থাকবে তোমার জন্য। কমপ্লিটিং স্টোরিতে কত মার্ক থাকবে? 15 মার্ক থাকবে। এখানে 10টি কমপ্লিটিং স্টোরি দিয়েছি। জাস্ট এগুলো তথাকথিত এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন তোমাদের হয়েছিল। এখন ইদানিং দেখা যাচ্ছে যে ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরি দেখা যায়, যেগুলো কেউ জানে না, একটি অদ্ভুত গল্প থাকে। হঠাৎ করে মনে করতে পারো যে যে হঠাৎ একটি ফোন কল, যে হঠাৎ একটি ফোন কল আসলো তোমার কাছে, এটি নিয়ে একটি তুমি স্টোরি লেখো। জাস্ট এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরি। আমি বলবো এই 10টি শেষ করো প্রথমে। এই 10টি কমপ্লিটিং স্টোরি শেষ করার পরে জাস্ট ক্রিয়েটিভ 2-1টি তুমি ধারণা নিতে পারো। তাহলে ইনশাল্লাহ তুমি যেখানে থাকো না কেন, যে কলেজে পরীক্ষা দাও না কেন, যে বোর্ডের আন্ডারে থাকো, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এবং ফার্স্ট পেপারের সর্বশেষ টপিক থাকবে হচ্ছে তোমাদের ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার থাকবে হচ্ছে 9 নম্বর দাগে এবং মার্ক থাকবে এখানে হচ্ছে 10 মার্ক। জাস্ট আমি বলবো ইনফর্মাল লেটারটা তুমি এখান থেকে জাস্ট পড়ে যেতে পারো এই কয়েকটি। জাস্ট 15টি দিয়েছি, যদিও দেওয়ার কথা 10টি করে, তবু 15টি দিয়েছি, কেননা বলা তো যায় না যে কোনটি দিতে পারে কোশ্চেন কর্তারা, আবার কোনটি আবার না দেয়। জাস্ট 15টি দিয়েছি, তোমরা এখান থেকে জাস্ট একটু দেখে নিতে পারো। এরপরে আমি আসতেছি হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারে। কি? জাস্ট এখান থেকে আমি সেকেন্ড পেপারে আসতেছি। নোবেলোটে এখানে জাস্ট সেকেন্ড পেপারে তুমি যে বোর্ডের হও, যে কলেজের হও, এখান থেকে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। এখন দেখো তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা হবে সেকেন্ড পেপারে সেটা হবে প্রিপোজিশন থেকে। কি হবে? প্রিপোজিশন থেকে হবে। আশা করি বুঝতে পেরেছি। এবং প্রিপোজিশন মার্ক থাকবে তোমাদের হচ্ছে 5 মার্ক করে। প্রিপোজিশনে কি থাকবে? 5 মার্ক তোমার থাকবে। এরপর সেকেন্ড নাম্বারে থাকবে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, যেটা সবচেয়ে ইজি টপিক তোমাদের সেকেন্ড পেপারের মধ্যে। এ নিয়ে ভিডিও আমার রয়েছে এবং এর যে টপিকগুলো রয়েছে এসএসসি 2025 ব্যাচের জন্য আমি আলাদা করে আবার এগুলো নিয়ে ভিডিও মেক করব। এবং আমি আশা করব আমার ভিডিওগুলো যদি যারাই দেখবে তারা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। এবং আমাদের পরিকল্পনা, নোভেলোডের পরিকল্পনা, আগামীতে কয়েক মাসের মধ্যে আমাদের অফলাইনে ব্যাচ শুরু হবে। চাইলে যোগ করতে চাও আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে রাখবো, বা আমার মডারেটর যারা রয়েছে তারা তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে রাখবে। যদি অফলাইনে করতে চাও, কিছু শর্ত রয়েছে, আবার কিছু আর্থিক বিষয় রয়েছে, সেগুলো ইনবক্সে তুমি জানাতে পারো। 3 নম্বর কোশ্চেন আসবে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স যা ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে, ফ্রিতেই পেয়ে যাবে ইনশাল্লাহ আমাদের নোভেলোড ইউটিউব চ্যানেলে। এবং রাইট ফ্রম ভার্ব এতে থাকবে হচ্ছে তোমাদের 4 নম্বরে মার্ক থাকবে হচ্ছে 7।
ন্যারেশন থাকবে, এরপর 6 নম্বর মডিফায়ার থাকবে, সেন্টেন্স কানেক্টর, সিনোনিম এবং অ্যান্টোনিম থাকবে এবং পাংচুয়েশন মার্ক থাকবে তোমাদের। জাস্ট এগুলো, এই কয়টি হচ্ছে, এই 9টি হচ্ছে গ্রামার অংশ। এগুলোর কিন্তু আবার কোনো সাজেশন দেওয়া সম্ভব না। যে যে টিচার পড়াক না কেন তোমাকে, এগুলোর কিন্তু কোনো সাজেশন দেওয়া কখনোই পসিবল না। আমি টপিক বলে দিলাম বা এই টপিক থেকে কোশ্চেন হবে, এটা সকলেই জানে, কিন্তু সাজেশন এটা কিন্তু দেওয়া কখনোই পসিবল না। কেউ যদি চাও তোমরা সাজেশন, তাহলে বলবো তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। কি করতেছো? বোকার স্বর্গে বসবাস করতেছো। তাহলে কেননা গ্রামার অংশের কোনো সাজেশন হয় না। আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো, এখান থেকে কোশ্চেন হবে, জাস্ট দেখা যাবে আমি যে ক্লাসগুলো নেব সেখান থেকে 90% তুমি বুঝে যাবে এবং কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। এরপর দেখো, এরপর 10 নম্বর কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে ফর্মাল লেটার বা ইমেল থাকতে পারে। এই বছর ইমেলটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, জাস্ট আমি দিয়েছি নট সো ইম্পর্টেন্ট। এখানে মার্ক থাকবে তোমাদের 10 মার্ক থাকবে। জাস্ট এই 10টি যদি ফর্মাল লেটার তুমি পড়ে যাও, ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না। কেননা এগুলোই ঘুরে ফিরে আসে তোমাদের। এগুলোই কি করে, এই ফর্মাল লেটারগুলোই ঘুরে ফিরে আসে তোমাদের জন্য। আশা করি আমি বোঝাতে পারছি। যেমন হচ্ছে কোভিড-19 নিয়ে তোমাদেরকে একটা ফর্মাল লেটার আসতে পারে, এটা এখনো চলতেছে। এরপর ডিবেটিং ক্লাব, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি, স্টাডি ট্যুর, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ল্যাব, জাস্ট এগুলো দেখে যাবা। এখান থেকে কি করতে পারবা, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। এরপর দেখো 11 নম্বর যে কোশ্চেনটি সেটা হচ্ছে প্যারাগ্রাফ, এবং 12 নম্বর যে কোশ্চেনটি তা হচ্ছে প্যারাগ্রাফ। এই দুটি হচ্ছে প্যারাগ্রাফ, এবং দুটি প্যারাগ্রাফে তোমাদের মার্ক থাকবে 30 মার্ক। দুটিতে কি থাকবে, তোমাদের 30 মার্ক থাকবে। জাস্ট আমি যদি একটু অন্য কালার করে দেই এটা, হ্যাঁ দেখতে পারো যে 30 মার্ক থাকবে তোমাদের। সো দুটি প্যারাগ্রাফ কিন্তু অবশ্যই তোমাদের কি করতে হবে, লিখতে হবে, কারণ এখানে 30 মার্ক তোমাদের। এটা যদি লিখতে না পারো সেক্ষেত্রে দেখা যাবে যে নাম্বার কম পাবা, সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হবে তোমাদের। যেহেতু তোমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় রয়েছে, যেহেতু তোমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় রয়েছে, সেহেতু আমি বলবো জাস্ট আমি এখানে কয়টি 30টি প্যারাগ্রাফ দিয়েছি। এই 30টি প্যারাগ্রাফ যদি কেউ মুখস্থ করে দেয়, এই 30টি প্যারাগ্রাফ যদি কেউ মুখস্থ করে যায়, তাহলে সে কমন পাবে। বা এর বাইরে তাকে আর কোনো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না। তুমি যেখানেই পড়ো না কেন, যে ভাইয়া আপু বা যে শিক্ষকের সান্নিধ্যে তুমি থাকো, এই 30টি প্যারাগ্রাফের বাইরে প্রথমে রয়েছে 15টি, এরপর রয়েছে 15টি প্যারাগ্রাফ। এই 30টি প্যারাগ্রাফের বাইরে কেউ তোমাকে আর সাজেশন দেবে না যে তুমি পড়ো। যেহেতু অনেক সময় রয়েছে, জাস্ট কি করবা, 15 30টি, এই 30টি প্যারাগ্রাফ অবশ্যই পড়ে যাবা। দেখবে তুমি কলেজে টেস্ট, প্রি টেস্ট এবং ফাইনাল এক্সামে তুমি এখান থেকে হুবহু কমন পেয়ে যাবা। এটুকু থাকো যে তোমাদের সেকেন্ড পেপারের কোশ্চেন নং 11 এবং 12 নং কোশ্চেনের কি করবা, এই 15 30টি প্যারাগ্রাফ যোগ করে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। এরপর দেখো যে কথাটি সেটা হচ্ছে, এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম রুবেল আহমেদ কাব্য, সিইও, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর নোভেলর। নোভেলর শুধু তোমাদের একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নয়, এটা সম্পূর্ণ একটি প্রতিষ্ঠান। আমাদের হেল্পলাইনে তোমরা চাইলে কল দিতে পারো। এই দুটি নাম্বার হেল্পলাইন, এটা তোমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারো, আর এটা হচ্ছে সরাসরি কল দিতে পারো নিচের নাম্বারে। এই দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। তবে এখানে তোমরা অনেকে, আমি যদি বলি, অনেকে তোমরা কোশ্চেন দিয়ে সলভ করে চাও, কিন্তু সেটা কখনোই পসিবল হয়ে ওঠে না। তোমরা অনেকে কমেন্ট করো, সেই কমেন্টের রিপ্লাই দেওয়া, এরপর হচ্ছে তোমরা যদি সমাধান চাও কোশ্চেন করে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হতে পারে। আর এগুলো আমি চালাই না, এগুলো হচ্ছে আমার মডারেটর চালায়। সেখানে কোশ্চেন করে সলভ চাওয়াটা আসলে বোকামি হবে। চাইলে অন্য তথ্যগুলো জেনে নিতে পারো। এবং আমি তোমাদেরকে নোভেলর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে তুমি কি পাবা, এখান থেকে বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলোর সমাধান এমনিতেই পেয়ে যাবা। জাস্ট একটু সময় দাও, সাথে থাকো, ইনশাআল্লাহ এসএসসির জন্য বেস্ট একটি প্রস্তুতি তুমি এখান থেকে নিতে পারবে। সর্বশেষ যে কথাটা বা সতর্কতা, তা হচ্ছে
সাজেশন থেকেই যে আপনি হুবহুব সব কমন পাবেন তা নয়, তবে এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এটা দেওয়ার জন্য দেওয়া, কেননা এরপরে আবার তোমরা অনেকে বলতে পারো, কেননা যেহেতু বোর্ডে একটি বোর্ডে সর্বোচ্চ 2-1টি কোয়েশ্চেন মিস হতে পারে, সেখানে আবার তুমি যে হুবহু কমন চাও সবকিছু, সেখানে আবার নাও হতে পারে। এর জন্য এই তথ্যটি দেওয়া, অবশ্যই এটা মাথায় রাখবে তোমরা। এবং এই পিডিএফ ফাইলটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্ক থেকে তুমি কি করতে পারবা, কালেক্ট করে নিতে পারবা। এবং ভালো থাকো, সুস্থ থাকো, নোভিলোডের সাথে থাকো, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। এবং তোমরা যারা এর আগের ভিডিওটি দেখেছো বা 3 মাস আগে যে ভিডিওটি দিয়েছি, এখান থেকে যে ভুল তথ্যগুলো তোমরা ছড়াতেছো, এখান থেকে বিরত থাকবা, এটাই প্রত্যাশা করছি।